জীবনে জয়ী হন, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হন, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। জীবনে হাসুন, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে বড় হন, কিন্তু কাউকে ছোট করে নয়। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে। আর বুঝতে শিখবেন, একাকিত্ব কখনো বেইমানি করে না। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য। এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে নেয়, মানুষও তেমন যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয়। ধৈর্যহীন মানুষ পায় কম, হারায় বেশি। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন, বলার কিছু নেই। ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে শিক্ষিতরা, চুরি ঘুষ খাওয়ার শীর্ষে শিক্ষিতরা। এর একটাই কারণ, এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না। তিনটি জিনিস কখনো ফেরানো যায় না: বলে ফেলা কথা, চলে যাওয়ার সময়, ভেঙে যাওয়া বিশ্বাস। না পাওয়ার বেদনা মানুষকে কাঁদায় না, পেয়ে হারানোর বেদনা মানুষকে কুরে কুরে খায়। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, এ সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। ধরে তাকে রাখ যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না। কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবে। চলার পথ কখনই বদলে যায় না, শুধু বদলে যায় চলতি পথের মানুষ। টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না। পিছনে ফিরে তাকানো হলো আবেগ, সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা। প্রেম জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো, অপূর্ব স্বাদ কিন্তু সারা কাঁটায় ভর্তি। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করে অনেক দূরে চলে যায়। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। মানুষের হাতের শরীর আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে তাকেই সবাই খারাপ বলে। মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ববোধটা ছাড়ল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। কাউকে যতই কাছ থেকে ছিল না কেন, কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। রাতটা সবার কাছে ঘুমানোর জন্য হয় না, কিছু কিছু মানুষের কাছে কান্নার হয়ে থাকে। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার, যত বেশি কষ্ট পাওয়ার ক্ষমতা তার তত বেশি। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। জীবনে টাকা থাকাটাও তো জরুরি নয়, কিন্তু জীবনে শান্তি থাকাটা খুব জরুরি। আপনার জন্য যেটা বরাদ্দ আছে, একটু দেরি হলেও সেটা আপনি পাবেন। সবচেয়ে বড় বোকামি বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার বিশ্বাস করা। সময় পয়সা থেকে অনেক মূল্যবান হয়, কারণ টাকা হারিয়ে যাওয়ার পরেও আপনি টাকা রোজগার করতে পারবেন, কিন্তু সময় একবার চলে গেলে সেটিকে আর কোনো দিন ফিরে পাবেন না। একজন লোক দুটি ফেস কখনো ভুলতে পারে না। একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে, অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। প্রতিটা মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউ ছোট হতে পছন্দ করে না, সবাই চাই অপরের ঊর্ধ্বে থাকতে। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবথেকে বেশি, কিন্তু দিনের শেষে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি।
কে কি ভাববে, কে কি বলবে এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে। আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকে দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রতিদিন আর সুন্দরভাবে বাঁচুন। কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায়, ব্যথা সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা। যদি মুখের ভাষা আচার ব্যবহার ভালো না হয় তাহলে বিদ্যাসাগর হয়েও মানুষের ভালোবাসা পাওয়া যায় না। এটি মানুষের পরিচয়। বিশ্বাস করলে আঘাত করে, ক্ষমা করলে দুর্বলভাবে, প্রশ্রয় দিলে মাথায় উঠে, উপদেশ দিলে পাগলভাবে, সম্মান করলে চাকরভাবে উপকার করল।